আপনার জব কন্ট্রাক্ট পেপার সঠিক না নকল আপনি বের করতে পারবেন। কিন্তু এটা কোনো অনলাইন বেস থাকে না, এটা অনলাইনে পাবেন না। আর আপনি যদি এক্সট্রাভাবে আপনি এটা ভেরিফাই করতে চান তাহলে যেটা পারবেন, দুইটা ওয়ে, আগে ছিল একটা, এখন আরেকটা অ্যাড হয়েছে। বর্তমানে গভর্নমেন্ট এই প্রবাসী খাতকে আধুনিকায়ন করার জন্য আমি বলেছিলাম একটা ভিডিওতে যে ওইপি নামে, এর মাধ্যম দিয়ে আপনাদের কি করতেছে, নিয়োগকর্তা, এজেন্সি, সরকার এবং আমাদের এনকে যারা রেভিনিউ যোদ্ধা বা শ্রমিক, চারটা একটা সমন্বয় করতেছে একটা প্ল্যাটফর্মে, একটা ছাতার নিচে এই চারটা ব্যক্তি থাকতেছে। অর্থাৎ আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির নিয়োগ সহ পেপার ওই ওয়েবসাইটে রয়েছে, যে এজেন্সির আন্ডারে এটা দূতাবাস অনুমোদন দিয়েছে সেটা রয়েছে, সরকার সরাসরি মনিটরিং করতেছে অ্যাপসের মাধ্যমে, এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বিএমইটি, ওয়েজনাস কল্যাণ বোর্ড, বয়েসেল, এদের মাধ্যম দিয়ে পাশাপাশি এজেন্সি অনুমোদন নিয়ে এই কার্যক্রমটা করে দিচ্ছে। সবাই কিন্তু এখানে জবাবদিহিতার ভিতরে থাকতেছে এবং ইজিলি এই ক্ষেত্রে আমরা চেক করতে পারতেছি। অর্থাৎ নেক্সট টাইম আপনারা যারা বিদেশ যাওয়ার প্ল্যান করতেছেন বা চিন্তাধারা করতেছেন, অবশ্যই আপনারা আগে বিএমইটি রেজিস্ট্রেশনটা করবেন, যেটা 200 টাকা খরচ, সার্ভিস চার্জ সহ 2 টাকা কাটে। কোনো কারণে নিজে না পারলে প্রত্যেকটা জেলা একটা করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আছে, সেখান থেকে আপনারা যে রেজিস্ট্রেশনটা করে নিতে পারেন সেম টাকায়। আর পাশাপাশি আপনারা 3 দিনের একটা ট্রেনিং, যে ট্রেনিংটা বাংলাদেশের যে কোনো ট্রেনিং সেন্টারে করতে পারেন, এর জন্য আপনি এই অনলাইন থেকে আপনি ভর্তি হতে পারবেন। এইটা অবশ্যই আগে করে নেবেন, দেন ওখানে জব লিস্ট প্রথম মহাদেশ অনুযায়ী, অর্থাৎ মহাদেশ, দেশ, তারপরে দেশের কোম্পানি, এইভাবে সিলেক্ট করে আপনি আপনার জব নিশ্চিত করেন। তারপরে বিদেশ যাওয়ার প্ল্যান করেন, দেখবেন অনেক কম টাকায় সরকারি খরচে আপনারা বিদেশ যেতে পারছেন। দালালের দূরত্ব থাকবে না, থার্ড পার্টি এখানে ইনভলভ হবে না, অর্থাৎ খরচ অর্ধেকে নেমে আসবে।